আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি কিছুদিন আগে লারিভে গিয়েছিলাম। নারায়ণগঞ্জের মধ্যে যে শাখাটা রয়েছে লারিভের, ওই শাখাটায় গিয়েছিলাম। তো ওখানে আমি গিয়েছিলাম সাধারণত জুতা কেনার জন্য। তো কয়েকটা ড্রেসও আমি দেখেছিলাম, ভালো লাগলে হয়তো বা কিনতাম, কিন্তু ড্রেস আমি কিনিনি। জুতোই কিনতে গিয়েছিলাম, তো সেটাই কিনেছিলাম আর কিছুটা কসমেটিক্স। তো এখানে দেখুন কত রকমের স্যাম্পল, কত ড্রেস, অনেক কিছু, মানে হিউজ পরিমাণ কালেকশন রয়েছে। আর আপনার যেটা পছন্দ হবে আপনি কিন্তু সেটা একেবারে নিজের মন মতো করে নিয়ে নিতে পারবেন, শুধুমাত্র টাকার বিনিময়ে সব কিছু এখানে যা আছে আপনার যেটা সেটাই কিন্তু আপনি নিতে পারবেন শুধুমাত্র টাকার বিনিময়ে। আমাদের জীবনটাও যদি এরকম হতো তাহলে কত ভালো হতো না? টাকার বিনিময়ে যে কোনো জিনিস, আমাদের যেটা পছন্দ, যেটা আমাদের দরকার, সেটাই আমরা কিনে নিতে পারতাম। আমাদের সুখ স্বাচ্ছন্দ্য সব কিছু আমরা টাকার বিনিময়ে কিনে নিতে পারতাম। আর যদি আমাদের জীবনের মধ্যে এরকম অপশন থাকতো হিউজ পরিমাণ, যে আপনার সামনে যেটা পছন্দ আপনি নিজেই সেটাই আপনি ইউজ করতে পারবেন আপনার জীবনে শুধুমাত্র টাকার বিনিময়ে। টাকা দিয়ে যা ইচ্ছা, আপনার যেটা পছন্দ, আপনার সুখ শান্তি স্বাচ্ছন্দ্য সব কিছু আপনি শুধুমাত্র টাকার বিনিময়ে আপনার জীবনে আনতে পারতেন। কত ভালো হতো, তাই না? আমরা হয়তো এটা ভাবি, কিন্তু আসলেই কি তাই? টাকার বিনিময়ে কি সব কিছু হয়? টাকা দিয়ে কি আসলেই মানসিক শান্তিটা কেনা যায়, সুখ কেনা যায়? হয়তো বা শারীরিক শান্তি পাওয়া যায় টাকা দিয়ে, কিন্তু মানসিক শান্তি সেটা কখনোই পাওয়া যায় না। আমরা ভাবি হয়তো বা যে আমাদের জীবনে হয়তো এরকম কিছু হলে ভালো হতো, এটা পেলে ভালো হতো, ওটা পেলে ভালো হতো, এটা না থাকলে ভালো হতো, ওটা না থাকলে ভালো হতো, কিন্তু আসলেই কি সেটা হয়? আল্লাহ আমাদের জন্য যেটা ঠিক করে রেখেছেন সেটাই তো আমাদের ভাগ্যে থাকে, তাই না? আমরা যতই বলি না কেন এটা হলে ভালো হতো, ওটা হলে ভালো হতো, আসলে তা নয়। সৃষ্টিকর্তা আমাদের জন্য যা ভালো মনে করেন তাই করেন, আর সেটাই আমাদের জন্য কল্যাণকর। এত অপশন আমাদের সামনে আসে, তারপরও আমাদের যে কোনো একটাই বেছে নিতে হয়। হাজারটা আমরা বেছে নিতে পারি না, এটাই জীবন। আর একটা তো প্রবাদ আছেই, যেটা ছিল না সেটা না পাওয়াই থাক, সব পেয়ে গেলে জীবন নষ্ট। আসলেই তাই। আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্যই করেন। জীবনে যাই হয়ে যাক না কেন কখনো আফসোস করা যাবে না, সব কিছুর জন্য বলতে হবে আলহামদুলিল্লাহ।